নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা যে নতুন একটা বাংলা বছরে প্রবেশ করলাম, অর্থাৎ 1433 সাল, বৈদিক শাস্ত্র অনুযায়ী আমরা যে 60 বছরের একটা চক্র পাই, এই বছরটা অর্থাৎ 1433 সালকে বলা হলো পরাভাব। আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় বৃশ্চিক, তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন এই বছরটাতে ভাগ্যভাবের ক্ষেত্রে, ধর্মীয় জায়গাটাতে, জীবনের একটা উচ্চতর উদ্দেশ্যের জায়গাটাতে, অর্থাৎ হায়ার পারপাস অফ লাইফ, এই জায়গাটাতে কিন্তু একটা পরীক্ষণীয় পরিস্থিতির মধ্যে আপনি থাকতে পারেন। সংখ্যা তত্ত্বে যদি দেখেন, তাহলে 1433 চন্দ্রের বছর, যিনি আপনার ভাগ্যাধিপতি বা নবমপতি, তাহলে এই বছরটাতে আপনার ভাগ্য, আপনার গুরুবল, ডিস্টেন্স কানেকশান, এই জায়গাগুলোতে কিন্তু অনেক বেশি পরিবর্তন আপনি পাবেন। এই বিষয়গুলো কিন্তু এই বছরটাতে একটা বড় রোল আপনার জীবনে প্লে করতে পারে। পুরো বছরটাতে ভাগ্যের সাপোর্ট যেমন পাবেন, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখবেন হঠাৎ করে ভাগ্যভাবের আবার একটা পরিবর্তনও পেতে পারেন। সেই জায়গাটাতে আবার কর্মই যে আসল, সেটাও আপনার মধ্যে কিন্তু 1433-এ উপলব্ধি হতে পারে। এই বছরটাতে যদি পেশেন্স লেভেল বাড়াতে পারেন, যদি ট্রাস্ট ইস্যু বা বিলিফ সিস্টেমকে কাজে লাগাতে পারেন, তাহলে হয়তো আপনি এই বছরটাকে নিজের ফেভারে নিজেই অনেকটা আনতে সক্ষম হবেন, যদি আপনার রাশি বা লগ্ন হয় বৃশ্চিক। এই বছরটাতে আপনি আপনার প্রচেষ্টা বাদ দিয়েও ভাগ্যের কারণে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবেন। যারা বিগত বছরগুলোতে হায়ার এডুকেশনের জায়গাটাতে বেশ প্রবলেমের মধ্যে ছিলেন, বা উচ্চশিক্ষার জায়গাটা হঠাৎ মাঝপথে থেমে গেছিল, সেই উচ্চশিক্ষার জায়গায় নতুন করে আপনি শুরু করতে পারেন। এই বছর কিন্তু আপনার হায়ার এডুকেশনের জায়গাটাকে একটা শীর্ষস্থানীয় জায়গাতে আপনি নিয়ে যেতে পারেন। সেটা রেজাল্টের দিক থেকে হতে পারে, সেটা একটা মনোমত প্রতিষ্ঠান নির্বাচন, সেটার ক্ষেত্র হতে পারে। ডিস্টেন্ট ল্যান্ড আপনাকে বেনিফিট দিতে পারে, সেটা কর্মক্ষেত্রে হোক, সেটা শিক্ষাক্ষেত্রে হোক। ডিস্টেন্ট ল্যান্ডে থাকেন এই রকম কোনো মানুষ, তিনি হঠাৎ করে আপনার জীবনে কিন্তু একটা ভাগ্যভাবের পরিবর্তন 1433 সালে ঘটাতে পারে। এই বছরটাতে আপনি গুরু বা মেন্টার বা কোচের সাহায্যে নিজেকে অনেকটাই প্রমোট করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে মনোমত একটা গুরুর সন্ধানে ছিলেন, সেটা কিন্তু শুধুমাত্র দীক্ষা গুরু নয়, সেটা একটা ভালো টিচার হতে পারে, সেটা একটা ভালো প্রফেসর হতে পারে, সেটা একটা ভালো গাইড হতে পারে। সেই জায়গাটাতে কিন্তু আর 5টা রাশির থেকে আপনি 1433 সালে অনেকটাই এগিয়ে থাকবেন। এই বছরটাতে পারপাস অফ লাইফ আপনার কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। যারা জীবনের উদ্দেশ্য নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে ছিলেন, একটা দোটানার মধ্যে ছিলেন, তারা কিন্তু একটা পরিষ্কার ধারণা 1433-এ তৈরি করতে পারবেন। মোট কথা, এই বছরটাতে আপনার স্পিরিচুয়াল হেলথ অনেকটাই উন্নত হবে। আপনার ফরেন কানেকশান আপনাকে একটা বেনিফিটের জায়গায় ঠেলে দিতে পারে। আপনি যদি এমন কোনো কাজকর্ম করেন, যে কাজকর্মগুলোতে একটা ভাগ্যের বড় ভূমিকা আছে, অর্থাৎ যেগুলো করতে গেলে আপনার অতি ইন্দ্রিয় থাকারও কিছুটা প্রয়োজনীয়তা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা এগিয়ে থাকবেন। আপনি যদি অকাল্ট প্র্যাকটিশনার হন, এই বছরটা আপনাকে ভালো ফল দিতে পারে। আপনি যদি গবেষণায় থাকেন, এই বছরটা আপনাকে খুব ভালো ফল দিতে পারে। আপনি যদি এই রকম কোনো কাজ বা কর্মের সাথে যুক্ত থাকেন, যে ক্ষেত্রে স্পেকুলেশন বা ইনটিউশনের একটা মস্ত বড় ভূমিকা রয়েছে, সেটা একটা স্টক মার্কেট হতে পারে, সেটা একটা গবেষণাও হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আর 5 জনের থেকে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন। যদি আপনি মনে করেন কোনো বড় ধরনের ভেঞ্চার এই বছরটাতে শুরু করব, তাহলে এই বছরটা আপনার জন্যে বেশ হেল্পফুল হতে পারে। আপনার চিন্তাধারার মধ্যে কিন্তু একটা ভালো পরিবর্তন আপনি পাবেন, থট প্রসেস অনেকটাই চেঞ্জ হবে। এই বছরটাতে রিলিজিয়াস ওয়ার্কের প্রতি বা ধর্মীয় কাজকর্মের প্রতি আপনার কিন্তু ইন্টারেস্ট অনেকটাই বাড়বে।
অনেকটাই ইনভলভমেন্ট তৈরি হবে রিলিজিয়াস কাজকর্মের ক্ষেত্রে। নতুন এই বাংলা বছর আপনাকে একটা দীর্ঘমেয়াদী লাভের পথ তৈরি করে দিতে পারে। এই বছরটাতে আপনি আপনার লিমিটেশনের বাইরে গিয়ে চিন্তা ভাবনা করতে সক্ষম হবেন। সিনিয়র বা মেন্টরদের সাপোর্টকে কাজে লাগিয়ে কর্মের জায়গায় একটা পদোন্নতি আপনি নিজেই হয়তো তৈরি করতে পারেন। পাবলিক রিলেশন পূর্বের বছরগুলোর তুলনায় এই বছরটাতে অনেক বেটার জায়গায় থাকবে। কনফিডেন্স সেটাও কিন্তু অনেকটাই আপনার বাড়তে পারে। মোট কথা, নতুন এই বাংলা বছরটাতে একটা নতুন পথ খুঁজে পেতে পারেন। যাদের বার্থ চার্ট সাপোর্টিভ তারা কিন্তু একটা লক্ষণীয় পরিবর্তন বাংলার এই 1433 সালে এক্সপেক্ট করতেই পারেন। তবে যে জায়গাটাতে আপনি একটুখানি অ্যাওয়ারনেস যদি বাড়ান, আখেরে আপনি লাভবান হবেন। যেমন আপনি যদি কোনো কিছু করার ক্ষেত্রে অতিরিক্ত ওয়েটিং ফেজের মধ্যে নিজেকে না রাখেন, সেটা কিন্তু আপনার জন্য লাভদায়ক হতে পারে। এই বছরটাতে যে কোনো গুরুস্থানীয় ব্যক্তি বা সিনিয়র ব্যক্তিদের সাথে আপনাদের একটা মতবিরোধের জায়গায়, বিশেষ করে একটা মতাদর্শগত ফারাক হয়তো তৈরি হতে পারে। সেই জায়গাটাকে আপনি যদি খুব সুচারুভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, এই বছরটাতে কিন্তু ভুল বিশ্বাসের কারণে আপনি নিজে কিছুটা ট্রাবলের মধ্যে পড়তে পারেন। ভ্রমণ যদি করেন তাহলে সময় নির্বাচনটা যদি একটু ভেবেচিন্তে করেন, সেটা আপনার জন্য লাভদায়ক হতে পারে। তার কারণ ভ্রমণের ক্ষেত্রে ভুল সময় নির্বাচন হয়তো আপনাকে একটুখানি হলেও বিপাকে ফেলতে পারে। যেহেতু বছরটা চন্দ্রের বছর, তাই কনফিউশনের মাত্রা বাড়তে পারে, যেটা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু আপনার অন্তরায় তৈরি করতে পারে। মানসিক অস্থিরতাও কিন্তু এই বছরটাতে আপনাকে কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী উন্নতির ক্ষেত্রে কিছুটা অন্তরায় তৈরি করতে পারে। আপনার মূল লক্ষ্য দেওয়া উচিত যে কোনো কাজকর্মের ধারাবাহিকতার ক্ষেত্রে। তার কারণ এই বছরটাতে ধারাবাহিকতা মেনটেন না করার মতন কিন্তু একাধিক পরিস্থিতি হয়তো তৈরি হতে পারে। আর এই কারণেই নিজের ভুলেই দেখা যাবে আপনি খুব ভালো সুযোগ পাওয়ার পরেও সেই সুযোগটাকে যথাযোগ্যভাবে হয়তো আপনি কাজে লাগালেন না, বা এই বছরটাতে ধৈর্যচ্যুতির কারণে যে কোনো ফল প্রাপ্তির ক্ষেত্রে আপনি একটু বিলম্বের মধ্যে হয়তো চলে গেলেন। আমরা যদি খুব সংক্ষিপ্তভাবে 1433কে বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি, তাহলে এই বছরটাতে আপনি ভাগ্যের সাহায্য সহযোগিতা পাবেন, যদিও মাঝে মধ্যে সেটা হয়তো একটুখানি বিগড়তে পারে। নতুন বেশ কিছু সুযোগ আপনি এক্সপেক্ট করতে পারেন। কোনো দূরবর্তী স্থানের সঙ্গে সম্পর্কের দ্বারা আপনি লাভবান হতে পারেন। কেরিয়ারে একটা নিউ ডিরেকশান 1433 আপনাকে দিতে পারে। হঠাৎ কোনো পরিবর্তন আপনি যদি অ্যাকসেপ্ট করে নিতে পারেন, সেটা আপনার অগ্রগতির একটা কারণ হতে পারে। তবে থ্রু আউট দ্য ইয়ার আপনার রেসপন্সিবিলিটি এবং লায়াবিলিটি দুটোই কিন্তু তুলনামূলকভাবে বাড়তে পারে। নভেম্বর মাসের পরে রাহু কুম্ভ রাশিতে সঞ্চার করলে, অর্থাৎ আপনার তৃতীয়ভাবে সঞ্চার করলে, এবং কেতু কর্কটে অর্থাৎ আপনার নবমভাবে সঞ্চার করলে হঠাৎ করে ভাগ্যভাবের জায়গাটাতে একটা বড় রদবদল আপনি পেতে পারেন। নতুন কোনো স্কিল ডেভেলপমেন্টের জন্য ওই সময়টা আবার খুব হেল্পফুল হতে পারে। নভেম্বরের পর থেকে মিড এপ্রিল 2027 পর্যন্ত হঠাৎ করে পুরনো বিশ্বাসের জায়গা থেকে একটা নতুন বিশ্বাসের জায়গা ওই সময়টাতে তৈরি হতে পারে। নিজের গোল বা লক্ষ্য পরিবর্তিত হতে পারে নভেম্বরের পর থেকে মিড এপ্রিল 2027। ওই সময়সীমাটার মধ্যে যে কোনো ডিস্টেন্ট কানেকশান একটা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ ফলাফল আপনাকে এনে দিতে পারে। 1433-এর শেষের দিকটাতে একাধিক নতুন কানেকশান আপনি পেতে পারেন। একাধিক গভীর বিষয় নিয়ে একটা অধ্যয়ন করা বা গবেষণা করার মন মানসিকতা তৈরি হতে পারে। এক কথায় বলা যেতে পারে নতুন সাবজেক্টে অনেক গভীরে নিজেকে প্রবেশ করাতে সক্ষম হবেন 1433-এর লাস্ট কোয়ার্টারটাতে। নভেম্বরের পর আপনার দৃষ্টিভঙ্গির মধ্যে একটা পরিবর্তন পাবেন। ফিউচার লাইফ
সম্পর্কে হঠাৎ করে আপনার মাথা ব্যথা অনেকটাই বেড়ে যাবে, অর্থাৎ আপনি অনেক বেশি কনসার্নড হয়ে পড়বেন আপনার ভবিষ্যৎকে নিয়ে। আত্মবিশ্বাসের ক্ষেত্রেও একটা নতুন মোড় বাংলার এই বছরটার শেষের দিকটাতে আপনি এক্সপেক্ট করতে পারেন। এক কথায় বলা যেতে পারে জীবনের একটা নতুন পথ বা দিশা আপনি 1433-এর লাস্ট কোয়ার্টারটাতে এক্সপেক্ট করতেই পারেন। আপনি যদি মনে করেন নতুন এই বাংলা বছরটাকে আরেকটু বেশি এনজয় করবেন বা একটু প্রমোট করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক সোমবার শিবলিঙ্গে যদি একটু দুগ্ধ অর্পণ করতে পারেন। আপনি খুব ভালো থাকতে পারেন আপনি যদি শনিবার দিন বাড়িতে একটা তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন এবং সেই প্রদীপের নিচে কিছুটা কৃষ্ণ তিল রেখে দিতে পারেন। আপনি খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক মঙ্গলবারে অন্তত একবারও যদি হনুমান চালিসা পাঠ করতে পারেন। এতেও কিন্তু নতুন এই বাংলা বছরটাকে আপনি অনেক বেশি উপভোগ করতে সক্ষম হবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।